আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো এরকম একটি লোগো ডিজাইনই পারে আপনার জীবন সঙ্গিনীকে খুশি করতে, আপনার জীবনের সকল ডিপ্রেশন দূর করতে ভিউয়ার্স। তো আপনার সঙ্গিনীকে, জীবন সঙ্গিনীকে ইমপ্রেস করার জন্য এরকম ডিজাইন করে উপহার দিন তাকে। দেখবেন আপনার জীবন সঙ্গিনীর মনটা ফ্রেশ হয়ে গেছে। তো এরকম ডিজাইন কিভাবে করে সেই প্রসেসটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো ভিউয়ার্স। তো ধৈর্য সহকারে ভিউয়ার্স ভিডিওটা দেখুন। তো চলে যেতে হবে পিক্সেল ল্যাব এফ3তে। পিক্সেল ল্যাব এফ3তে যাওয়ার পর ভিউয়ার্স এগুলো ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করে নেওয়ার পর ভিউয়ার্স আমরা একটি পিএনজি ফাইল অ্যাড করব, লাভ পিএনজি। তো আমরা পিএনজি ফাইলগুলো আমি ডাউনলোড করে রেখেছি ভিউয়ার্স। আমি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর যদি ভিডিওর কোনো অংশ না বুঝতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে মেসেজ করে আপনারা সমস্যার সমাধান করতে পারবেন ভিউয়ার্স। কমেন্টে আপনারা জানাতে পারেন। তো এইভাবে ক্রপ করে নেবেন ভিউয়ার্স। ক্রপ করার পর এটাকে আমরা আরেকটা কপি করে নিব ভিউয়ার্স। কপি করে আমরা দেখেন কিভাবে কালারটা মাঝখান থেকে সরিয়ে দিই। যে কোনো একটার কালার ব্ল্যাক রাখেন ভিউয়ার্স। তো আমি নিচেরটার কালার ব্ল্যাক রাখতেছি আর উপরেরটার কালার হোয়াইট রাখবো, যেহেতু আমরা কালার ইরেজ করব। দেখেন কিভাবে কালার ইরেজ করতে হয়। এভাবে কালার অপশনে গিয়ে আপনারা সুন্দর করে অ্যাডজাস্ট করে বসাবেন। আমরা এই যে বাম পাশের এইটুকু রেখে দিব, দেখেন কিভাবে রাখে। তো এইভাবে রেখে দেওয়ার পর ভিউয়ার্স, তো আমি রেখে দেওয়ার পর সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে নিব। তারপর দুইটাকে মার্জ করব। ওই যে কর্নারে ক্লিক করে দুইটাকে সিলেক্ট করে মার্জ অপশনে ক্লিক করে মার্জ করবেন। মার্জ করা শেষ হলে ভিউয়ার্স ইরেজ কালারে চলে যাবেন। এই যে ইরেজ কালার এখানে ইনেবল করে টলারেন্স 100% করে দিবেন। দেখেন ভিউয়ার্স এখন বাম পাশে এইটুকু, এখন ডান পাশেরটুকু সহ রয়েছে। তো আমরা ডান পাশেরটুকু ইরেজ করব। একইভাবে ইরেজ করতে হয়। এইভাবে সাদা লেয়ার দিয়ে এটুকুকে ঢেকে দিবেন। আবার এটাকে একটু কপি করে নিই। কপি করে এই যে নিচের অংশটুকু আমরা বাদ দিয়ে দিব, অর্থাৎ নিচের একটু বাদ আছে ওইটুকু বাদ দেব। একটু বাঁকা করে ক্রপ করি, তাই সুন্দর দেখা যাবে ভিউয়ার্স। তো এইভাবে ক্রপ করে নিলাম। তো ভিউয়ার্স ক্রপ করা শেষ হলে আমরা এইটুকু বসানো শেষ হলে ভিউয়ার্স আমরা লেয়ার অপশনে ক্লিক করে তিনটাকে মার্জ করব। মার্জ করে কালার ইরেজ করব। তো মার্জ করা শেষ ভিউয়ার্স। এখন ইরেজ কালারে যাব। ইরেজ কালারে গিয়ে ইনেবল করব, টলারেন্স বাড়িয়ে দেবো। দেখেন ভিউয়ার্স এখন লাভের এক পাশ রয়েছে। তো এটাকে নড়াচড়া করার জন্য আমরা এটাকে ক্রপ করে একটু ছোটো করে নিয়ে নেব। তো দেখেন ভিউয়ার্স এখন একটু ছোটো হয়ে গেল। এটাকে নড়াচড়া করতে আমাদের সমস্যা হবে, সুবিধা হবে। তো একটা শেপ নিলাম। শেপ নিয়ে এখন আমরা লাভের মতো করে আরেকটা শেপ বানাবো ভিউয়ার্স। দেখেন কিভাবে বানাতে হয়। তো এখান থেকে মনের মতো করে ডিজাইন করতে হয়। এই জন্য ভিউয়ার্স আমার এই মাস্ক অপশনটি বেশি ভালো লাগে। তো আমরা এরকমভাবে ইনেবল করার পর এটা আউট করব। আউট নিচে দেখেন ইন, এখানে আউট আছে। আউট করলে দেখেন আমার এই অংশটুকু রয়েছে। তো রাইট দিয়ে দিব। এটার কালার ভিউয়ার্স কালো করে দিব, কারণ আমরা ইরেজ কালার করব। দেখেন এইভাবে আমি বসাবো জিনিসটা আর একটা পাতা বসিয়ে দিব। তারপরে দেখবেন ভিউয়ার্স এই জিনিসটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। তো দেখেন আমি বসিয়ে দেখাচ্ছি। তো ওই যে বাড়তি উপরের যে বাড়তি ফুলের অংশটুকু আছে আমাদের, সেই অংশটুকু ক্রপ করে নিতে হবে। তো ক্রপ করা শেষে আমরা এটাকে কালার দিয়ে দেবো ভিউয়ার্স। কালার দিয়ে দিলাম। এখন আমরা এটাকে কি করব, একটা শেপ এড করব। শেপ এড করে যে ফুলের যে অংশটুকু আছে সেইটুকু আমরা ইরেজ করে দেবো ভিউয়ার্স। এই যেভাবে বসিয়ে দেখেন এটাকে একটু ছোটো করে নিতে হবে ভিউয়ার্স, তা না হলে এটা বসানো যাবে না। ছোটো করে নিলাম। এখন এটাকে এখানে যে ফুলের বাড়তি অংশটুকুর মধ্যে বসিয়ে আমরা মার্জ করে দিব। তো মার্জ করা শেষ হলে ভিউয়ার্স দেখেন এখন আমরা দুইটাকে ইরেজ কালারে গিয়ে কালারটা ইরেজ করে দিব। তো দেখেন ইরেজ কালার করে দিয়েছি, টলারেন্স বাড়িয়ে দিলাম। এখন দেখেন এখন ডিজাইনটি একদম সুন্দর হয়ে গেছে। তো লাভের মতোই দেখা যাচ্ছে। দেখেন লতা পাতা দিয়ে লাভ ডিজাইন করলে ভিউয়ার্সের যে কেউ এটাকে পছন্দ করবে, অর্থাৎ আপনার গার্লফ্রেন্ডই হোক বা আপনার বয়ফ্রেন্ডই হোক বা আপনার বন্ধু বান্ধবী হোক, যে কেউ এটা পছন্দ করবে ভিউয়ার্স। দেখেন সুন্দর একটি ডিজাইন আপনি নিজে করে ফেলেন ভিউয়ার্স। এখানে কোনো ডিজাইনের দরকার হয়নি, আপনি নিজে নিজে মন থেকে এরকমভাবে সুন্দর মনের রং মিশিয়ে করতে পারবেন। তো এগুলোকে লক করে নিলাম। এখন আমি একটা পাতা বানাবো ভিউয়ার্স। একটা শেপ নিলাম, আবার ওই যে মাস্কে যাব ভিউয়ার্স। যেই ডিজাইনটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, এখান থেকে আমি বেশি ডিজাইন করে থাকি ভিউয়ার্স। তো এভাবে একটা পাতা বানাবো লাভের মতো ডিজাইন করে, অর্থাৎ এই যে উপরের অংশটুকু যাতে বাঁকা থাকে আর নিচের অংশটুকু একটু সোজা বা যে রকম থাকুক সমস্যা হয় না। তো এটাকে ছোটো করে নিলাম। ইনেবল করে আউটও দিয়ে দিবেন। দেখেন ভিউয়ার্স একটা পাতার মতো হয়ে গেছে। বাড়তি অংশটুকুকে আমরা কেটে দিব, এই জন্য এটার কালার আমরা কালো করে দিব। কালো করার পর আমরা একটা সাদা শেপ নিয়ে বাড়তি অংশটুকু কেটে দিব ভিউয়ার্স। দেখেন কিভাবে কাটি। তো এইভাবে আপনারা
বাড়তি অংশটুকু কাটবেন, মানে মার্চ করবেন। মার্চ করার পর আপনারা ইরেজ কালারে গিয়ে বাড়তি অংশটুকু কেটে দিবেন। সরি ভিউয়ার্স, আমার কার্সর একটু কাজ কম করতেছে, যেহেতু মোবাইলে লাগিয়েছি ভিউয়ার্স। মোবাইল আসলে কার্সর সাপোর্টই করে না, তো আমার মোবাইলে কার্সর লাগানো সাপোর্ট করে ভিউয়ার্স। তো এটাকে ক্রপ করে নেবেন। ক্রপ করলে আপনার এই পাতাটাকে নাড়াচাড়া করতে সুবিধা হবে ভিউয়ার্স, এই জন্য আমি ক্রপ করে নিচ্ছি। ক্রপ না করলেও চলে, যদি আপনার নাড়াচাড়া করতে সুবিধা হয় এমনি, তো আপনি করতে পারেন। দেখেন ভিউয়ার্স, এটাকে লাভের মতো ডিজাইন দিয়ে দিলাম। তো এখানে সুন্দর করে বসাবেন যাতে লাভটা অনেক সুন্দর হয় এবং লতাটাও গাছের সাথে লেগে থাকে। দেখেন ভিউয়ার্স, এইভাবেই বসাবেন। এটাকে লাভটাকে আমি একটু সরিয়ে নিলাম। তো এভাবে বসানোর পর আপনারা সবগুলোকে লক করে নেবেন যাতে কোনো অংশ থেকে ছেড়ে না যায়। এখন ভিউয়ার্স, পাতার মাঝখান দিয়ে যে ডাটনি থাকে, অর্থাৎ কি বলে ওটাকে, তো আমরা সেটা বানাবো ভিউয়ার্স। দেখেন ওই ডিজাইনটি অনেক সুন্দর দেখা যায়। এটা বানানোর পর বুঝতে পারবেন, বানানোর আগে বুঝতে পারবেন। এই যে চিকন অংশটুকু হয়ে গেছে, আমি এটাকে এখানে বসিয়ে এটাকে আউট করে, দেখেন ওই যে চিকন যে অংশটুকু বানিয়েছি সেটা দিয়ে আমি কাজ করব। এটাকে কালার দিব কালো, যেহেতু আমরা মার্চ করে বাড়তি অংশটুকু বাদ দিয়ে দিব ভিউয়ার্স। মার্চ করা খুবই সহজ ভিউয়ার্স, এবং কালা অংশটুকু এবং সাদা অংশটুকুর সাথে অ্যাডজাস্ট করার পর, অর্থাৎ মার্চ করার পর ইরেজ করাও খুবই সহজ। তো আপনারা ঘাবড়ানোর কিছু নাই ভিউয়ার্স, এইভাবে মার্চ করবেন, ইরেজ করবেন, দেখবেন যে আপনার লেয়ারটি সুন্দর হয়ে গেছে, আপনার ডিজাইনটিও সুন্দর হয়ে গেছে। এই যে ইরেজ কালার গিয়ে বাড়তি অংশটুকু কেটে দিবেন। এখানে যদি আপনি ডিপ্রেশনে পড়ে যান যে আমি বাড়তি অংশটুকু কীভাবে কাটবো, তো ডিপ্রেশনে পড়ার কোনো কারণই নেই। আপনারা এইভাবে মার্চ করবেন, মার্চ করে বাড়তি অংশটুকু কেটে দিবেন। তো পাতার কালারটা এখন আমার দিতে হবে সাদা। না সরি ভিউয়ার্স, তো এই যে এটা কি বলে, এটার কালার মাঝখান দিয়ে যে থাকে পাতা বা ডালপালার, তো এটাকে কপি করে আরেকটা অংশ ওইখানে বাঁকা করে বসিয়ে দিই, কারণ পাতার মধ্যে তো অনেকগুলো ডালপালাই থাকে। এই ডালটাকে আমি এভাবে বসিয়ে দেব। তো আরেকটা কপি করব ভিউয়ার্স, আরেকটা কপি করে আবার বসিয়ে দেব। তো দেখেন ভিউয়ার্স, এটা কপি করার পর বসানোর পর দেখবেন যে মনে হবে যে আপনি পাতাটাকে কোথা থেকে ডাউনলোড করে বসিয়েছেন, অথচ পাতাটাকে আপনি নিজে বানালেন। তো এইভাবে চাইলে আপনি পিএনজি বানিয়ে আপনি ওয়েবসাইটে আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। দেখেন ভিউয়ার্স, এখন এটা বসানোর পর পাতা এবং ওই ডালপালাগুলো আপনি মার্চ করে নেবেন। মার্চ করলাম, মার্চ করার পর ইরিস কালারে যাব, দেখেন মাঝখান দিয়ে ফাঁকা হয়ে যাবে, কারণ আমি সাদা কালারটাকে ইরেজ করে দেবো ভিউয়ার্স। তো এই যে ইরেজ করে দিলাম, এখন দেখেন পাতাটা হয়ে গেছে। এটাকে কপি করে আমি এই যে মানে লতাটার সাথে অ্যাডজাস্ট করে কয়েকটা পাতা বসিয়ে দেবো ভিউয়ার্স। তো গাছটা তৈরি করতে একটু বেশি সময় লাগে, তারপরে যে কাজটুকু আছে ওইটা কাজ করতে বেশি সময় লাগে না এবং অনেক সহজ আছে। এইটুকু একটু ঝামেলাপূর্ণ কাজ। তো ভিউয়ার্স, এইটুকু যদি ভিডিও মনোযোগ সহকারে দেখেন, পরবর্তী অংশটুকু আমার বিশ্বাসতে আপনাদের অনেক ভালো লাগবে এবং কি অনেক কিছু শিখতে পারবেন ভিউয়ার্স। তো শুধু এই ডিজাইনটি না, আপনি চাইলে যে কোনো ধরনের ডিজাইন এই অ্যাপস দিয়ে করতে পারবেন এবং এই পিএসডি ফাইলগুলো দিয়ে করতে পারবেন। তো দেখেন কিভাবে আস্তে আস্তে করতে হয় ভিউয়ার্স। এই পাতাগুলো ক্রপ করবেন, আপনার যেখানে সুবিধা সেখানে বসিয়ে দিবেন ভিউয়ার্স। দেখেন আমি বসিয়ে দিচ্ছি, আমার পাতাগুলো আরেকটু বেশি দরকার, আমি এই জন্য একটু বেশি বসিয়ে দেবো। সামনে 3টি পাতা বসিয়ে দিব যাতে একটা গাছের মতো দেখা যায়। দেখেন ভিউয়ার্স, এইভাবে আরেকটা কপি করলাম। কপি করার পর এটাকে আমি মিরর দিয়ে উল্টো করব, যেহেতু আমি উল্টো পাশে বসাবো ভিউয়ার্স। তো এইখানে বসালাম। দেখেন এখন মনে হচ্ছে যে এই লতাটাও পিএনজি আপনি এখানে বসিয়েছেন, কিন্তু এই পিএনজিটি তো আপনি বানালেন ভিউয়ার্স। তো এইভাবে মনের মতো করে আপনারা ডিজাইন করতে পারবেন এই পিক্সেল ল্যাব অ্যাপসটি দিয়ে। তো পিক্সেল ল্যাবের টিউটোরিয়াল ভিডিও আমার ভিডিও ডেসক্রিপশন, অর্থাৎ আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে ভিউয়ার্স। আপনারা সেখান থেকে একটা একটা করে ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কীভাবে আসলে ডিজাইন করতে হয়, কত সহজ ডিজাইন করা। তো ভিউয়ার্স, আমার সব কিছু করা শেষ, এখন আমার লেখাটি অ্যাড করতে হবে, অর্থাৎ আপনার জীবনসঙ্গিনী বা আপনার বন্ধুবান্ধব, আপনি যার নাম অ্যাড করতে চান। তো আমি আমার পার্সোনাল একটা নাম অ্যাড করছি ভিউয়ার্স, এটা আমার ভালো লাগে। এটা কারোর নাম না ভিউয়ার্স, আমি জাস্ট ভালো লাগে দেখে আমি এটা দিয়ে দিছি ভিউয়ার্স। তো আমার নামটা লিখে দিই ভিউয়ার্স। তো এইভাবে বসানোর পর ভিউয়ার্স আমি দুইটাকে সুন্দর করে বসিয়ে দিলাম। তো এখন ভিউয়ার্স আমি এটাকে ফ্রন্ট দিয়ে দিব। তো ফ্রন্ট অ্যাড ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কীভাবে পিক্সেল ল্যাবে ফ্রন্ট অ্যাড করতে হয় এবং কীভাবে সেগুলো ব্যবহার করতে হয় এবং ফ্রন্টগুলো কীভাবে ডাউনলোড করতে হয় সেই সব কিছু বর্ণনা করা আছে ভিউয়ার্স ভিডিওতে। তো আপনারা সেখান থেকে এই ফ্রন্টগুলো ডাউনলোড করতে পারবেন।
আর ক্রোম ব্রাউজারে গিয়ে যদি আপনারা সার্চ দেন ফ্রন্ট ডাউনলোড বা ফ্রি ফ্রন্ট এগুলো দিয়ে সার্চ করলে আপনারা অনেকগুলো সুন্দর সুন্দর ফ্রন্ট পেয়ে যাবেন ভিউয়ার্স। তো আমি এই ফ্রন্টগুলো ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিউয়ার্স, ভিডিও লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখন এই লাভটা বসিয়ে দিবেন ভিউয়ার্স, আমি ক্রপ করে নিচ্ছি। তো ক্রপ করে নেওয়ার পর ভিউয়ার্স আমি এই যে মাঝখানে বসিয়ে আরও সুন্দর করে ডিজাইনটি ফুটিয়ে তোলার জন্য এখানে বসিয়ে দিলাম। এখন সম্পূর্ণটুকু বসানো হয়ে গেলে আমি সম্পূর্ণটুকু মার্জ করব ভিউয়ার্স। এখানে ক্লিক করে মার্জ অপশনে ক্লিক করবেন ভিউয়ার্স। তো এই যে মার্জ করে নিলাম। মার্জ করার পর ভিউয়ার্স আমি এটাকে কালার দিব। টেক্সচারে গিয়ে দেখেন ম্যাজিক একটা কালার দিব। টেক্সচারে গিয়ে আপনি এই কালারগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব কীভাবে ডাউনলোড করতে হয়। ক্রোমে গিয়ে সার্চ করবেন ম্যাজিক কালার বা মিক্স কালার। আমি এই কালারগুলো ডাউনলোড করে রেখেছি ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। তো এইগুলো এইভাবে আমি ক্রপ করে বসিয়ে দিলাম। দেখেন ভিউয়ার্স একটা অসাধারণ একটা কালার এসে পড়েছে। এটাকে আমি ইনেবল করে এটাকে কম বেশি করে নিব, যখন ভালো দেখা যায় আমি তখন রেখে দেবো। এটাকে রেখে দিলাম। এখন ভিউয়ার্স যে মেন কাজটা, এটাকে আমরা পিএনজি সেভ করব। তো আমরা এই যে কর্নারের অপশনটাতে যাব, ট্রান্সপারেন্টে গিয়ে শেয়ার অপশনে গিয়ে ডিফল্টে থেকে আলট্রা করব যাতে পিকচারটার হাই রেজুলেশন আসে। তো সেভ হয়ে গেছে ভিউয়ার্স। এখন আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা সার্চ করব ফটোপিয়া লিখে। এখান থেকে আমি ক্লিয়ার করে নিচ্ছি ভিউয়ার্স। তো এখানে সার্চ করবেন ফটোপিয়া লিখে সার্চ করার পর ভিউয়ার্স এই যে আমি ডেস্কটপ সাইট চালু করে নিচ্ছি ভিউয়ার্স। চালু করার পর আমি অটো রোটেট অপশনটা চালু করে নিব। তো আমি রোটেট করে নিচ্ছি ভিউয়ার্স। এই যে এখানে ফটোপিয়াতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স এই পিএসডি ফাইলগুলো আমার ফোনে বেশি ল্যাগ করে, এই জন্য আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি। আপনার ফোনে যেরকমভাবে ওপেন ফ্রম কম্পিউটার থেকে করলে একইভাবে যে ওপেন ফ্রম কম্পিউটার, এখান থেকে আপনি পিএসডি ফাইল নেবেন। পিএসডি ফাইল ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিউয়ার্স। তো এই যে আমি পিএসডি ফাইলের জায়গায় যাচ্ছি, এই যে পিএসডি ফাইল, এখানে অনেকগুলো পিএসডি ফাইল আছে। আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন না, সবগুলোই ব্যবহার করতে পারবেন। আমি তো ভিডিও প্রথমে দেখিয়ে দিচ্ছি 4-5টা ব্যবহার করে। তো এগুলো ব্যবহার করা অনেক সহজ ভিউয়ার্স, দেখেন কীভাবে ব্যবহার করতে হয়। যে কোনো একটা আমি নিলাম, নেওয়ার পরে যে লেয়ার অপশনে আছে, তো এই লেয়ারে গিয়ে স্মার্ট অবজেক্টে গিয়ে ওপেন এডিটে চাপ দিবেন। তো এখন দেখেন লেখাটা সাদা হয়ে গেছে। এখন ফাইলে যাবেন, ফাইলে যেয়ে ওপেন অ্যান্ড প্লেস, এখান থেকে আপনার যে ডিজাইন করার লেখাটি আছে সেইখান থেকে ওই ডিজাইনটি আনবেন। তো দেখেন ভিউয়ার্স ডিজাইনটি আনার পর এখান থেকে কর্নারে টান দিয়ে এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন, অর্থাৎ যে সাদা অংশটুকু আছে সেখানে যাতে সুন্দর করে বসে। নিচের লেয়ারটাকে ডিলিট করে দিবেন ভিউয়ার্স। এখন সেভ স্মার্ট অবজেক্ট হওয়ার পরে যে কর্নারে চাপ দেওয়ার পর দেখেন ভিউয়ার্স অটোমেটিকলি আপনার লেখাটি হয়ে গেছে। এখন এক্সপোর্ট আছে যে জেপিজিতে ক্লিক করবেন, তারপরে সেভ দিয়ে দিবেন ভিউয়ার্স। তো সেভ দেওয়ার পর ভিউয়ার্স অটোমেটিকলি সেভ হয়ে যাবে। এখান থেকে ওপেন করে দেখাচ্ছি ভিউয়ার্স, এই যে ওপেন। ধন্যবাদ সবাইকে।